ডানে বামে খেয়াল রাখতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দক্ষিণ ছোট মানিকা ফকির বাড়ির দরজা বাইতুল ফালাহ জামে মসজিদ ও যুব তাফসীর কমিটির উদ্যোগে 3 দিন ব্যাপী 15তম বার্ষিক ওয়াজ মাহফিলের আজকের দ্বিতীয় রজনী উপস্থিত সম্মানিত সভাপতি, বিশিষ্ট সমাজসেবক জনাব আলহাজ হাবিবুর রহমান বশির সাহেব, উপস্থিত আছেন অত্র মসজিদের প্রাক্তন ইমাম ও খতিব সাহেব, আরো উপস্থিত আছেন বিভিন্ন মসজিদ মাদ্রাসা থেকে আগত ওলামায়ে হযরত, সামনে উপস্থিত আছেন মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, স্নেহের বন্ধুগণ, পর্দার আড়ালে অবস্থানরত দিনদার, ফরেজগার, ইমানদার আল্লাহ ওয়ালি মা বোনেরা, মহান আল্লাহ তাআলা দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে এই জান্নাতের বাগানে আসা এবং বসা, কিছু কথা বলা এবং শোনার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য রব্বে কারীমের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সুস্থতা কার নেয়ামত? অসুস্থতা কার নেয়ামত? আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। যেই আল্লাহ রব্বুল আলামিন আপনার মতো আমার মতো অনেক ভাইকে হাসপাতালে অসুস্থতার নেয়ামতে রাখছেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুস্থতার নেয়ামত দিয়ে এই জান্নাতের বাগানে আসার তৌফিক দিয়েছে। সম্মানিত হাজিরিন, একটা কথা হচ্ছে, আমরা জানি আমাদের প্রত্যেকের বাসায় ঘড়ি আছে। ঘড়ির ব্যাটারি আছে না নাই? আছে। ব্যাটারি যখন শেষ হয়ে যায়, টাইমটা স্লো হয়ে যায়, আবার ব্যাটারিটা পাল্টানো লাগে। হাতে ঘড়ি আছে, টাইম যখন স্লো হয়ে যায় তখন ব্যাটারি পাল্টানো লাগে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের শরীরের ভিতরেও একটা ব্যাটারি দিয়েছে। মানুষের শরীরের ভিতরে কি আছে? একটা ঘড়ি, দেয়াল ঘড়ির ব্যাটারি যদি 1 থেকে 1.5 মাস পরে পাল্টানো লাগে, তাহলে একটা মানুষের ঘড়ি, মানুষের শরীরের ব্যাটারি কতদিন পরে পাল্টানো দরকার? কি বলেন? পাল্টাইছেন? পাল্টানো লাগছে? এই নেয়ামত দিয়েছে কে? এই নেয়ামত দিয়েছে কে? তাও যেই ব্যাটারি মানুষের পাল্টানো হয়, ওটার মেয়াদ 2 বছরের বেশি না। কয় বছর? অপারেশন করা লাগে, ব্যাটারি লাগানো লাগে, আবার 2 বছর পরে আবারও পাল্টানো লাগে। কিন্তু যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবেসে মহাব্বত করে 60 বছর, 70 বছর, 80 বছর, 90, 120 বছর পর্যন্ত যে আল্লাহ আমাকে ভালো রেখেছেন, সেই আল্লাহ কি আপনার আমার কাছ থেকে সেজদা পায় না? কথা বলেন, পায় না? ওই মালিকের আরেকবার শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সৃষ্টি করার পরে
যখন দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন, মানুষ দুনিয়ার জমিনে চলে আসছে। এই মানুষগুলা কোন দিকে যাইবে, কোন পথে চলবে, কিভাবে তাদের জীবন যাপন করবে, কিভাবে জীবন পরিচালনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন। শেষ নবী, আখিরি নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে পাঠিয়েছেন। নবী রাসূলদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন আসমানি কিছু কিতাব নাজিল করেছেন। আমাদের নবীর কাছে যে কিতাব নাজিল করেছেন ওই কিতাবের নাম কি? সবাই জোরে বলেন, আল কোরআন। এই কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন। তার আগেও যে কিতাবগুলা ছিল 103 খানা কিতাব ছিল। কত? আর এই কোরআন নিয়ে মোট কত? 104 খানা কিতাব। তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন প্রসিদ্ধ বড় এই 4 খানা কিতাব। তাওরাতের অনুসারী দুনিয়াতে এখনো আছে না নাই? কথা বলেন। জাবুরের অনুসারী আছে না নাই? ইনজিলের অনুসারী আছে না নাই? কোরআনুল কারীম নাজিল হওয়ার পরে বাকি 103 খানা কিতাবের হুকুম বাদ হয়ে গেছে। এখন আইন চলবে, হুকুম চলবে কিসের? আরো জোরে বলেন। আওয়াজ আসতে হচ্ছে কেন? কিসের হবে? কোরআনের। এই কোরআনুল কারীম, এখন কোরআনুল কারীমের হুকুম চলবে। এখন যদি কেউ তাওরাত মানে, যাদের উপরে তাওরাত নাজিল হয়েছে তাই ওই অনুসারে যদি তাওরাত মানে, তারা কি জান্নাতে যাবে না? যারা ইনজিলের অনুসারী তারা যদি ইনজিল মানে, তারা কি জান্নাতে যাবে না? না, তারা জান্নাতে যাবে না। ওই সমস্ত সব কিতাবের হুকুম কি? বাদ। আমরা মনে করি যে এই কোরআন শুধু মুমিনদের জন্য। এই কোরআন কিন্তু শুধু মুসলমানদের জন্য না। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, এক কথায় সবার জন্য এই কোরআন। কথা বলেন ঠিক না ভাই? এই বাণী সকলের নয়, শুধু মুমিনের। যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। আরো জোরে বলেন ঠিক কিনা? এই বাণী সকলের নয়, শুধু মুমিনের। যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। আমরা কোরআনের পক্ষে না বিপক্ষে? আরো জোরে বলেন, পক্ষে না বিপক্ষে? তাহলে আমার সাথে একটু আওয়াজ দেওয়া লাগবে। সকল সমস্যার সমাধান কোরআনে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। আওয়াজ কিন্তু সবাই দেয় না হুজুর? আমার বরাবর এই পাশালারা চুপ থাকবেন, আমার বরাবর এই পাশালারা চুপ, এই পাশালারা বলবেন। দেখি আপনাদের অবস্থাটা কি, ঠিক আছে তো? আপনারা চুপ, আপনারা বলবেন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো। ফিরে যাও খুঁজে নাও, আছে মোটামুটি। দেখি এবার আপনারা চুপ, এই পাশালারা রেডি? গলাটা একটু পরিষ্কার করে নেন না। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও। ফিরে যাও খুঁজে নাও। লিল্লাহি তাকবীর। এবার দুই গ্রুপ
যদি বলি তাহলে কোরআন বিরোধী থাকবে? আরো জোরে বলেন, থাকবে? সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে, ফিরে যাও খুঁজে নাও। আমার ভাইগুণ, আমার বন্ধুগণ, আমার যুবক ভাইরা রে, আমার পর্দার মা বোনেরা, আমার বন্ধুগণ, এ ছোট মানিকা এলাকার আমার বাপ ভাইরা যারা এখন রাস্তাঘাটে অযথা সময় নষ্ট করতেছো, ও বন্ধু, সময়টা নষ্ট না করে জলদি করে মাহফিল ময়দানে চলে আসো। আর কোনো কথা নাই, এখন সরাসরি আলোচনার ভিতরে চলে যাব। আমার বন্ধুগণ, ডানে বামে খেয়াল রাখতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দক্ষিণ ছোট মানিকা ফকির বাড়ির দরজা বাইতুল ফালাহ জামে মসজিদ ও যুব তাফসীর কমিটির উদ্যোগে 3 দিন ব্যাপী 15তম বার্ষিক ওয়াজ মাহফিলের আজকের দ্বিতীয় রজনী উপস্থিত সম্মানিত সভাপতি, বিশিষ্ট সমাজসেবক জনাব আলহাজ হাবিবুর রহমান বশির সাহেব, উপস্থিত আছেন অত্র মসজিদের প্রাক্তন ইমাম ও খতিব সাহেব, আরো উপস্থিত আছেন বিভিন্ন মসজিদ মাদ্রাসা থেকে আগত ওলামায়ে হযরত, সামনে উপস্থিত আছেন মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, স্নেহের বন্ধুগণ, পর্দার আড়ালে অবস্থানরত দিনদার, ফরেজগার, ইমানদার, আল্লাহ ওয়ালি মা বোনেরা, মহান আল্লাহ তাআলা দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে এই জান্নাতের বাগানে আসা এবং বসা, কিছু কথা বলা এবং শোনার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য রব্বে কারীমের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সুস্থতা কার নেয়ামত? অসুস্থতা কার নেয়ামত? আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। যেই আল্লাহ রব্বুল আলামিন আপনার মতো আমার মতো অনেক ভাইকে হাসপাতালে অসুস্থতার নেয়ামতে রাখছেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুস্থতার নেয়ামত দিয়ে এই জান্নাতের বাগানে আসার তৌফিক দিয়েছেন। সম্মানিত হাজিরিন, একটা কথা হচ্ছে, আমরা জানি আমাদের প্রত্যেকের বাসায় ঘড়ি আছে। ঘড়ির ব্যাটারি আছে না নাই? আছে। ব্যাটারি যখন শেষ হয়ে যায়, টাইমটা স্লো হয়ে যায়, আবার ব্যাটারিটা পাল্টানো লাগে। হাতে ঘড়ি আছে, টাইম যখন স্লো হয়ে যায় তখন ব্যাটারি পাল্টানো লাগে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের শরীরের ভিতরেও একটা ব্যাটারি দিয়েছে। মানুষের শরীরের ভিতরে কি আছে? একটা ঘড়ি, দেয়াল ঘড়ির ব্যাটারি যদি 1 থেকে 1.5 মাস পরে পাল্টানো লাগে, তাহলে একটা মানুষের ঘড়ি, মানুষের শরীরের ব্যাটারি কতদিন পরে পাল্টানো দরকার? কি বলছেন?
পাল্টাইছেন? পাল্টানো লাগছে? এই নেয়ামত দিয়েছে কে? এই নেয়ামত দিয়েছে কে? তাও যেই ব্যাটারি মানুষের পাল্টানো হয় ওটার মেয়াদ 2 বছরের বেশি না। কয় বছর? অপারেশন করা লাগে, ব্যাটারি লাগানো লাগে, আবার 2 বছর পরে আবারও পাল্টানো লাগে। কিন্তু যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবেসে মহাব্বত করে 60 বছর, 70 বছর, 80 বছর, 90, 120 বছর পর্যন্ত যে আল্লাহ আমাকে ভালো রেখেছেন, সেই আল্লাহ কি আপনার আমার কাছ থেকে সেজদা পায় না? কথা বলেন, পায় না? ওই মালিকের আরেকবার শুকরিয়া আদায় করে সকালে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সৃষ্টি করার পরে যখন দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন, মানুষ দুনিয়ার জমিনে চলে আসছে। এই মানুষগুলা কোন দিকে যাইবে, কোন পথে চলবে, কিভাবে তাদের জীবন যাপন করবে, কিভাবে জীবন পরিচালনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন। শেষ নবী, আখিরি নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে পাঠিয়েছেন। নবী রাসূলদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন আসমানি কিছু কিতাব নাজিল করেছেন। আমাদের নবীর কাছে যে কিতাব নাজিল করেছেন ওই কিতাবের নাম কি? সবাই জোরে বলেন, আল কোরআন। এই কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন। তার আগেও যে কিতাবগুলা ছিল 103 খানা কিতাব ছিল। কত? আর এই কোরআন নিয়ে মোট কত? 104 খানা কিতাব। তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন প্রসিদ্ধ বড় এই 4 খানা কিতাব। তাওরাতের অনুসারী দুনিয়াতে এখনো আছে না নাই? কথা বলেন। জাবুরের অনুসারী আছে না নাই? ইনজিলের অনুসারী আছে না নাই? কোরআনুল কারীম নাজিল হওয়ার পরে বাকি 103 খানা কিতাবের হুকুম বাদ হয়ে গেছে। এখন আইন চলবে, হুকুম চলবে কিসের? আরো জোরে বলেন, আওয়াজ আসতে হচ্ছে কেন? কিসের হবে? কোরআনের। এই কোরআনুল কারীম, এখন কোরআনুল কারীমের হুকুম চলবে। এখন যদি কেউ তাওরাত মানে, যাদের উপরে তাওরাত নাজিল হয়েছে তাই ওই অনুসারে যদি তাওরাত মানে, তারা কি জান্নাতে যাবে না? যারা ইনজিলের অনুসারী তারা যদি ইনজিল মানে, তারা কি জান্নাতে যাবে না? না, তারা জান্নাতে যাবে না। ওই সমস্ত সব কিতাবের হুকুম কি? বাদ। আমরা মনে করি যে এই কোরআন শুধু মুমিনদের জন্য। এই কোরআন কিন্তু শুধু মুসলমানদের জন্য না। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, এক কথায় সবার জন্য এই কোরআন। কথা বলেন ঠিক না ভাই? এই বাণী সকলের নয়, শুধু মুমিনের। যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। আরো জোরে বলেন ঠিক কিনা? এই বাণী সকলের নয়, শুধু মুমিনের। যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। আমরা কোরআনের পক্ষে না বিপক্ষে? আরো জোরে বলেন, পক্ষে না বিপক্ষে?
তাহলে আমার সাথে একটু আওয়াজ দেওয়া লাগবে। সকল সমস্যার সমাধান কোরআনে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। আওয়াজ কিন্তু সবাই দেয় না হুজুর? আমার বরাবর এই পাশালারা চুপ থাকবেন, আমার বরাবর এই পাশালারা চুপ, এই পাশালারা বলবেন। দেখি আপনাদের অবস্থাটা কি, ঠিক আছে তো? আপনারা চুপ, আপনারা বলবেন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো, ফিরে যাও খুঁজে নাও, আছে মোটামুটি। দেখি এবার আপনারা চুপ, এই পাশালারা রেডি? গলাটা একটু পরিষ্কার করে নেন না। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, ফিরে যাও খুঁজে নাও। লিল্লাহি তাকবীর। এবার দুই গ্রুপ যদি বলি তাহলে কোরআন বিরোধী থাকবে? আরো জোরে বলেন, থাকবে? সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও। আমার ভাইগুণ, আমার বন্ধুগণ, আমার যুবক ভাইরা রে, আমার বড়দানের মা বোনেরা, আমার বন্ধুগণ, এ ছোট মানিকা এলাকার আমার বাপ ভাইরা, যারা এখন রাস্তাঘাটে অযথা সময় নষ্ট করতেছো, ও বন্ধু, সময়টা নষ্ট না করে জলদি করে মাহফিল ময়দানে চলে আসো। আর কোনো কথা নাই, এখন সরাসরি আলোচনার ভিতরে চলে যাব। আমার বন্ধুগণ, ডানে বামে খেয়াল রাখতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দক্ষিণ ছোট মানিকা ফকির বাড়ির দরজা বাইতুল ফালাহ জামে মসজিদ ও যুব তাফসীর কমিটির উদ্যোগে 3 দিন ব্যাপী 15তম বার্ষিক ওয়াজ মাহফিলের আজকের দ্বিতীয় রজনীর উপস্থিত সম্মানিত সভাপতি, বিশিষ্ট সমাজসেবক জনাব আলহাজ হাবিবুর রহমান বশির সাহেব, উপস্থিত আছেন অত্র মসজিদের প্রাক্তন ইমাম ও খতিব সাহেব, আরো উপস্থিত আছেন বিভিন্ন মসজিদ মাদ্রাসা থেকে আগত ওলামায়ে হযরত, সামনে উপস্থিত আছেন মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, স্নেহের বন্ধুগণ, পর্দার আড়ালে অবস্থানরত দিনদার, ফরেজগার, ইমানদার আল্লাহ ওয়ালি মা বোনেরা, মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে এই জান্নাতের বাগানে আসা এবং বসা, কিছু কথা বলা এবং শোনার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য রব্বে কারীমের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সুস্থতা কার নেয়ামত? অসুস্থতা কার নেয়ামত? আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। যেই আল্লাহ রব্বুল আলামিন আপনার মতো আমার মতো অনেক ভাইকে হাসপাতালে অসুস্থতার নিয়ামতে রাখছেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুস্থতার নিয়ামত দিয়ে এই জান্নাতের বাগানে আসার তৌফিক দিয়েছেন।
সম্মানিত হাজিরিন, একটা কথা হচ্ছে, আমরা জানি আমাদের প্রত্যেকের বাসায় ঘড়ি আছে। ঘড়ির ব্যাটারি আছে না নাই? আছে। ব্যাটারি যখন শেষ হয়ে যায় টাইমটা স্লো হয়ে যায়, আবার ব্যাটারিটা পাল্টানো লাগে। হাতে ঘড়ি আছে, টাইম যখন স্লো হয়ে যায় তখন ব্যাটারি পাল্টানো লাগে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের শরীরের ভিতরেও একটা ব্যাটারি দিয়েছে। মানুষের শরীরের ভিতরে কি আছে? একটা ঘড়ি, দেয়াল ঘড়ির ব্যাটারি যদি 1 থেকে 1.5 মাস পরে পাল্টানো লাগে, তাহলে একটা মানুষের ঘড়ি, মানুষের শরীরের ব্যাটারি কতদিন পরে পাল্টানো দরকার? কি বলছেন? পাল্টাইছেন? পাল্টানো লাগছে? এই নেয়ামত দিয়েছে কে? এই নেয়ামত দিয়েছে কে? তাও যেই ব্যাটারি মানুষের পাল্টানো হয়, ওটার মেয়াদ 2 বছরের বেশি না। কয় বছর? অপারেশন করা লাগে, ব্যাটারি লাগানো লাগে, আবার 2 বছর পরে আবারও পাল্টানো লাগে। কিন্তু যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবেসে মহাব্বত করে 60 বছর, 70 বছর, 80 বছর, 90, 120 বছর পর্যন্ত যে আল্লাহ আমাকে ভালো রেখেছেন, সেই আল্লাহ কি আপনার আমার কাছ থেকে সেজদা পায় না? কথা বলেন, পায় না? ওই মালিকের আরেকবার শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সৃষ্টি করার পরে যখন দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন, মানুষ দুনিয়ার জমিনে চলে আসছে। এই মানুষগুলা কোন দিকে যাইবে, কোন পথে চলবে, কিভাবে তাদের জীবন যাপন করবে, কিভাবে জীবন পরিচালনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন। শেষ নবী, আখিরি নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে পাঠিয়েছেন। নবী রাসূলদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন আসমানি কিছু কিতাব নাজিল করেছেন। আমাদের নবীর কাছে যে কিতাব নাজিল করেছেন, ওই কিতাবের নাম কি? সবাই জোরে বলেন, আল কোরআন। এই কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন। তার আগেও যে কিতাবগুলা ছিল 103 খানা কিতাব ছিল। কত? আর এই কোরআন নিয়ে মোট কত? 104 খানা কিতাব। তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন প্রসিদ্ধ বড় এই 4 খানা কিতাব। তাওরাতের অনুসারী দুনিয়াতে এখনো আছে না নাই? কথা বলেন। জাবুরের অনুসারী আছে না নাই? ইনজিলের অনুসারী আছে না নাই? কোরআনুল কারীম নাজিল হওয়ার পরে বাকি 103 খানা কিতাবের হুকুম বাদ হয়ে গেছে। এখন আইন চলবে, হুকুম চলবে কিসের? আরো জোরে বলেন। আওয়াজ আসতে হচ্ছে কেন? কিসের হবে? কোরআনের। এই কোরআনুল কারীম, এখন কোরআনুল কারীমের হুকুম চলবে। এখন যদি কেউ তাওরাত মানে, যাদের উপরে তাওরাত নাজিল হয়েছে, তাই ওই অনুসারীরা যদি তাওরাত মানে, তারা কি জান্নাতে যাবে না? যারা ইনজিলের অনুসারী, তারা যদি ইনজিল মানে, তারা কি জান্নাতে যাবে না? না, তারা জান্নাতে যাবে না। ওই সমস্ত সব কিতাবের হুকুম কি? বাদ। আমরা মনে করি যে এই কোরআন শুধু মুমিনদের জন্য।
এই কোরআন কিন্তু শুধু মুসলমানদের জন্য না, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, এক কথায় সবার জন্য এই কোরআন। কথা বলেন ঠিক না ভাই? এই বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। আর জোরে বলেন ঠিক কিনা? এই বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। আমরা কোরআনের পক্ষে না বিপক্ষে? আরো জোরে বলেন, পক্ষে না বিপক্ষে? তাহলে আমার সাথে একটু আওয়াজ দেওয়া লাগবে। সকল সমস্যার সমাধান কোরআনে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। আওয়াজ কিন্তু সবাই দেয় না হুজুর? আমার বরাবর এই পাশালারা চুপ থাকবেন, আমার বরাবর এই পাশালারা চুপ, এই পাশালারা বলবেন। দেখি আপনাদের অবস্থাটা কি, ঠিক আছে তো? আপনারা চুপ, আপনারা বলবেন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো। ফিরে যাও খুঁজে নাও, আছে মোটামুটি। দেখি এবার আপনারা চুপ, এই পাশালারা রেডি? গলাটা একটু পরিষ্কার করে নেন না। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও। ফিরে যাও খুঁজে নাও। লিল্লাহি তাকবীর। এবার দুই গ্রুপ যদি বলি, তাহলে কোরআন বিরোধী থাকবে? আরো জোরে বলেন, থাকবে? সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে, ফিরে যাও খুঁজে নাও। আমার ভাইগুণ, আমার বন্ধুগণ, আমার যুবক ভাইরা রে, আমার বর্দানের মা বোনেরা, আমার বন্ধুগণ, এ ছোট মানিকা এলাকার আমার বাপ ভাইরা, যারা এখন রাস্তাঘাটে অযথা সময় নষ্ট করতেছো, ও বন্ধু, সময়টা নষ্ট না করে জলদি করে মাহফিল ময়দানে চলে আসো। আর কোনো কথা নাই, এখন সরাসরি আলোচনার ভিতরে চলে যাব। আমার